আমাদের প্রাণপ্রিয় ভাই কিশোর গ্যাং এবং সন্ত্রাস ও চাঁদাবাজদের প্রতিহত করতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট সমাজসেবক আরিয় চৌধুরী শাহীন। আপনারা তো কষ্ট করে ভোট দিয়েছেন, বাকি 5টা বছর আমরা কষ্ট করব, আপনারা শুধু আমাদেরকে একটু সহযোগিতা করবেন। আমরা যারা সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, মাস্তানি করে, মাদক সেবী, আমরা তাদেরকে চিনি না, তাদেরকে দেখাই দিতে হবে। আমরা প্রশাসনকে বলবো তাদেরকে গ্রেপ্তার করার জন্য। আপনারা সম্মিলিতভাবে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। কিশোর গ্যাংয়ের দিন শেষ। আমরা এই দেশকে একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই। নগরীর হামজারবাগ এলাকায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা কামনা করে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রধান বক্তার বক্তব্যে পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির আহমেদ চৌধুরী সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে দৌড়বার প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। প্রত্যেকটা এলাকায় সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিতে হবে, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে হবে, সন্ত্রাসীর বিরুদ্ধে অবস্থান নিতে হবে, চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে, যেন আমাদের প্রধানমন্ত্রী যে ওয়াদা করেছেন সেই ওয়াদা যেন আমরা রক্ষা করতে পারি। পাঁচলাইশ থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন ওয়াসিমের সভাপতিত্বে এবং পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আলম শফির সঞ্চালনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাঁচলাইশ থানা বিএনপির যুগ্ম সম্পাদক মকবুল হোসেন খোকন, 7 নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই, যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল ও মোহাম্মদ মাসুদ রানা, চট্টগ্রামস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের সভাপতি নজরুল ইসলাম সুমন, সি ইউনিট বিএনপি সভাপতি মীর মোহাম্মদ হাসান, বি ইউনিট বিএনপি সহসভাপতি হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা আব্দুল খালেক, মোহাম্মদ হেলাল, নগর জিসাসের সাংগঠনিক সম্পাদক মোস্তফা সাগর সহ আরো অনেকে। আগামীতে চট্টগ্রামের কৃতি সন্তান এবং মেয়রটি মানুষ ডাক্তার শাহাদাত হোসেনকে আপনারা মেয়র ইলেকশনে বিপুল ভোটে জয় করবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের তারুণ্যের অহংকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্য আপনারা দোয়া করবেন। উনি আলাদা সুস্থ এবং সংগঠন রাখার জন্য দেশ পরিচালনা করার জন্য সুস্থভাবে যেন দেশ পরিচালনা করতে পারে। এছাড়া অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।